পুলিশ লাঠি চালালো কেন? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ লাঠি চালালো কেন? আমরা কি মারপিট করতে গেছিলাম? আমরা কি মারপিট করি? আমাদের থাকার কথা কোথায়? স্কুলে। আমাদের হাতে কি আছে? চক, ডাস্টার। পুলিশ লাঠিচার্জ করলো কেন? আমরা শুধু এইটুকু বলতে গেছিলাম যে ডিআই অফিসে বারবার ধরে আমাদের ভেরিফিকেশন হয়েছে, যে ডিআই অফিস জানে যে কাদের ডকুমেন্টস ঠিক, কাদের ডকুমেন্টস ঠিক নয়, শুধু সেইটুকু তাদেরকে জানাতে গেছিলাম। সেখানে আমাদের উপরেও লাঠিচার্জ করলো কেন? আর আমাদের উপরে লাঠিচার্জ করেছে তা কিন্তু নয়। আমাদের জাতির যে মেরুদণ্ড, মুখ্যমন্ত্রী কার কাছে শিখেছেন পড়াশোনা? উনিও তো শিক্ষকের কাছেই শিখেছেন। উনি যে লাথিটা মারলেন, উনি ওনার নিজের শিক্ষকের বুকে লাথি মারলেন। তাদের অভিযোগ পুলিশকে প্রথম শিক্ষক শিক্ষিকারা মেরেছেন, তারপর তারা পাল্টা। আপনার মনে হয় শিক্ষক শিক্ষিকারা মারতে পারে পুলিশকে? আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা মারতে পারি? আমরা গুন্ডা? আমাদেরকে রাস্তায় কে নামিয়েছে? আমাদের তো কোনো দাবি নেই, আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষাটার রেজাল্ট পাবলিশ করে দিই, এইটুকু দাবি আমাদের। মনে হয় না যে খুব অপরাধ করেছেন, শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতা করেছেন এতদিন ধরে, যার ফলে পুলিশের পেটে লাথি খেতে হলো নিজেদের? অপরাধ করিনি, শিক্ষকতাটাকে আমি ভালোবেসে এসেছিলাম। এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে। আপনাকে আমি এক্ষুনি দেখাতে পারি, আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে একটা বাচ্চা আমাকে মেসেজ করেছে, আপনি দেখে নিন ম্যাম, আপনি কি স্কুলে আসবেন না? একদমই মানে খুব বেদনাদায়ক বিষয়। স্কুলে পড়ুয়া তারা মেসেজ করছেন যে ম্যাম আপনি কি স্কুলে আসবেন না। এই রকম হাজারে হাজার পড়ুয়া তারা তাদের শিক্ষিকা, তাদের দিদিমণি, তাদের মাস্টারমশাই তাদেরকে চাইছেন স্কুলে।